4 বছরের ছোট্ট শিশু ফাইমা হত্যা হয়েছিল, সেই ফাইমা হত্যার আসামি গ্রেফতার হয়েছে, সেটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। ফাইমার লাশ পাওয়া যায় সকাল এই দিনের পর থাকি আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিলাম যুব সমাজে লইয়া, যার কারণে আমরা এই লাশের সঠিক তথ্য, সঠিক আসামি এবং সঠিক বিচার পাই। তো আমরা যখন প্রথম দিন আমরা যুব সমাজ সন্ধ্যার দিকে বসছিলাম, বসার পরে এই দিনও ছিল এই খুনি জাকিরের ভাই জয়নাল আমাদের সাথে এই বৈঠকে। পরের দিন যখন আমরা বড় কর্মসূচি এবং জনসভা ডাকি, তখন এই দিনও ছিল এই জয়নাল আমাদের সাথে। এবং এর পরের দিন যখন আমরা আবার বৈঠকে গেছে কালকে বসি, তখন আমি বলছিলাম যে আমরা এটা এই কমিটি করি, গোয়েন্দা কমিটি, আমরা 10 জন দিয়ে, যাতে এটা সিক্রেট থাকে। আর এই যে বাড়ি 3টা বাড়ি আছে, এই যে ফাইমার যে বাড়ি সহ এই যে 3টা বাড়ি আছে, এই 3টা বাড়ির মধ্যে আমরা যাতে কোনো ধরনের কোনো মানুষকে আমরা এই কমিটির মধ্যে রাখবো না তদন্ত করার জন্য। তখন এই জয়নাল আমাদের উপরে মানে খুব একটা চেহারা কালো করছিল। কালো করার কারণে থেকে তখন আমি আবার বলছি যে আমরা এই 10 জনই কমিটি করার জন্য, তদন্ত কমিটি, আর বাকি যে সদস্য আছে আমাদের 70 জন সদস্য, ওরা থাকবে আমাদের ফাউন্ডেশন, যে ফাউন্ডেশন ফাইমার জন্য করা হবে, টাকা তোলা হবে, বিভিন্ন মামলা লড়ে যাওয়ার জন্য, বিভিন্ন কর্মসূচি দেওয়ার জন্য, বিভিন্ন ব্যানার বানানোর জন্য, এইগুলা ফাউন্ডেশন করা হবে। এই ফাউন্ডেশন সবাই থাকবে, এটাও মুক্ত সবার জন্য, যে কেউ ইচ্ছাকৃতভাবে অ্যাড হতে পারবে। তারপরে আজকে এই ওসি হাবিব স্যার ছিলেন ঢাকায়, উনি যখন ঢাকায় ছিলেন, ঢাকা থেকে আসার পরে উনি সাথে সাথেই মানে তদন্ত নামছে সবাইকে নিয়ে, ওসি এবং এসি স্যারকে নিয়ে। পরে উনি একজনকে শনাক্ত করেছিল, মানে সন্দেহজনক একজনকে নিয়েছিল, বাউসি তারেককে নিয়ে ওর কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করে ওর কাছ থেকে বাড়ি হয়েছে। পরে যখন ওই ওসি হাবিব স্যার বললেন যে রায়হান তুমি আমাকে একটু হেল্প করো এবং তোমাদের যুব সমাজকে নিয়ে যাও। পরে আমি এবং আনসার ভাই, আমার বড় ভাই একজন, আমরা ওইদিকে বাড়িতে গেলাম, দেখলাম যে এই লাশটা, এই যে বাড়ি, এই বাড়ির কাছ থেকে এইখানে নিয়ে আসা ইম্পসিবল, কারণ 3টা বাড়ি ক্রস করে এখানে আনতে হবে। পরে আমরা যখন এই বাড়িতে ঢুকলাম, ঢুকার পরে এই যে সামনে আপনারা দেখছেন একটা গরুঘর, গোয়ালঘর আছে, এখানে অনেক গুফর আছে। যখন লাশের পোস্টমর্টম করা, তখন বলছিল যে ডক্টর এখানে ওই মেয়েটাকে এই গুফরে রাখছে, গুফরের এবং চেনার গন্ধ করতেছে গোয়ালঘরে। তখন আমরা এইখানে ঢুকলাম, ঢুকার পরে দেখি যে ওর বাই প্রথম দিন বলছিল যে এখানে কোনো তাদের এই গরুঘর নাই, গোয়ালঘর নাই, গুফর নাই। পরে আজকে আমরা তদন্ত করার পরে দেখি যে এখানে গরুঘর আছে, গোয়ালঘর আছে, সবকিছু আছে। এবং পরে স্যারকেও বলছিলাম, স্যার তারা বলছে যে এটা দেখছে। তখন আমরা অনুমান আনলাম যে এই যে জয়নালটা টার্গেট করে অনুমান আনলাম যে আমরা ভাবছিলাম যে জয়নাল হইতে পারে এই জোর জন্য বিভিন্ন ফেক আইডি দিয়ে এই জয়নাল বিভিন্ন জনকে টার্গেট করে, মানে যাতে ফাঁসানোর চেষ্টা করছে এই মামলার আসামি অন্য কাউকে দেওয়া যায় কিনা, মানে অন্যদিকে মুরগানির জন্য জয়নাল কাজ করেছে। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখছে যে ওসি স্যার বিভিন্ন টিম নিয়ে মানে উনি বিভিন্ন শক্তভাবে এই তদন্ত করতেছেন, তখন জয়নাল দেখছে যে আর পারবে না। আমরা যখন আজকে এই 10টার দিকে মিটিং এ ছিলাম, মানে 10টার দিকে আমরা মিটিং শেষে 10টার দিকে আমরা যখন এই মিটিং এ ছিলাম আমরা যুব সমাজকে নিয়ে, ওই সময় জয়নাল মানে কি জানি বলছিল এই আহাদকে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার একটু হচ্ছে। পরে এই জয়নাল কিন্তু এই জালালাবাদ থানার একজন স্যারকে সবকিছু তদন্ত দিচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে হেসে বুঝতে পারছে যদি ধরা পড়ে ওর ভাই, তাহলে ও এখান থেকে যেতে পারবে না, সুস্থ অবস্থা ওকে মেরে ফেলবে এবং ওর ফ্যামিলিও ধ্বংস হবে। এই জন্য সে বুঝতে পারছে যে যদি আমি আমার ভাইকে ইচ্ছাকৃতভাবে না দিই প্রশাসনের কাছে, তাহলে কিন্তু এলাকাবাসীর কাছে ধরা পড়বো এবং আমার ফ্যামিলি সহ, আমার ভাই সহ, আমি সহ সবাই কিন্তু বাঁচতে পারবো। এই শেষ পর্যন্ত এই তথ্য ছিল আমাদের কাছে। আচ্ছা, আপনারা যে ফাইমা হত্যার যে কাকে দায়ী করছেন, ফাইমা হত্যার কাকে দায়ী করছি সেটা এখন বলতে পারবো না, কারণ আমাদের সন্দেহ ছিল অনেক, একজনকে তো সন্দেহ করলে হবে না, সেই প্রশাসনেরও সন্দেহ ছিল অনেক। কিন্তু আমাদের এইটা টার্গেট ছিল যে এই 2-3 বাড়ির মধ্যেই আসামি ছিল, এইটা আমরা এটাই আমরা এই আমাদের টার্গেট ছিল, এই 2-3 বাড়ির মধ্যে আসামি ছিল, এটা আমাদের টার্গেট ছিল এবং এটা প্রশাসনের ওনার নামে থেকে জাকির, এই বাড়ি ওই যে ওর বাড়ি, ওনার চাচা হয়, ওর সাথে আবার ফাইমার আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা এই লাইভটি দেখতে পাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। আমার ভিডিওটি লাইভ যারা করছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। বিগত যে দিন ফাইমারে ওই যে ফাইমারের পর থেকে ওই জাকির প্লাস জয়নাল তাদের ফাইমার ফ্যামিলির সাথে সংক্ষিপ্ত আছিল, বোঝা গেছে না যে তারা কোনো কিছু করছে। এবং কি প্রথম দিন যখন আমরা তদন্ত চালাইছেন তদন্ত করার, তখন তার ঘরে গেছেন, তার মায়ের চোখ কালা করছে, মুখ কালা করছে, তার বইনের চোখ কালা করছে, তার বাপের চোখ কালা করছে, তারা ঘরে ঢুকতে দিছে না, অনেক পায় তারা করছে না ঢুকার লাগে। পরে কইছে দিনও গরিগণ নাই। পরে আমরা এটা নিয়ে মাথামাতি হয়েছে, তারা মানুষ নিয়ে দেখাইয়া হয়েছে যে তোমরা ঘরে গেলে
পুলিশ তোমরা এখানে মুখ কালা করো, তোমরা এখানে মুখ কালা করে মানুষের লোক মাতো, তোমরা গো দেখতে চাও তোমরা দেখতে দিও, পরে তারা দেখতে ইচ্ছে না। ওই যে জয়নাল ভাই বছরদিনের আগের দিন আমরা ফাইমার হত্যার ফাঁসির ওই যে হত্যাকারীর দোয়া লাগে আমরা ব্যানার বানানির ইয়ে করছি, ব্যানার বানানির লাগে আমরা যুব সমাজ মিলিয়া একটা টাকা পয়সা দিয়ে আয়োজন করছি। ও জয়নালে আমাকে 500 টাকা দিছে, দিয়া কইছে ধর আব্দুল আলিম তুই 500 টাকা নে নিয়া যত টাকা লাগে ব্যানার করি আনবারে আমি দিব। ওই যে জয়নাল এই যে আসামি মেইন উত্তা যেগু এর নাম হলো জাকির, তার বাবার নাম হলো তুতুমিয়া, তার মাহাবাদী, তার মা আমরা ছিল দিলাই, তার সব বড় ভাই নাম হলো গিয়া আজিজউদ্দিন, হে রিক্সা চালায়। 2 নম্বর ভাই নাম হলো হেও গান জায়গায় 1 নম্বর, 2 নম্বর ভাই নাম হলো জয়নাল, হেও মধুরি ইয়াবাকুর ইয়াবার ডিলার ইয়াবা দে। একজনকে গ্রেফতার করা হয়েছে। আজকে মেইন আসামি যে জাকির তাকে গ্রেফতার করা হয়েছে। এরপরে আমি একটা কথা কইলাম, এখানে প্রশাসনিক গাফিলতি আছে যেটা আমি আজকে দেখানি। ওসি স্যার আসলা দেখাত, আচ্ছা ঠিক আছে তাঙ্গের দর হাতে তাই দেখাত আসলা, সেকেন্ড ওসি স্যার তাই ইয়ে করছেন, ওই যে তদন্ত অফিসার তাই কাজ করছেন, ভালো কাজ করছেন, আমরা তার কাজে সন্তুষ্ট। তবে এত বড় একটা কাহিনী আজকে যেহেতু আসামি পাইছে, আসামিরে মানুষ লিয়া গেছে কি তা অফিসিয়াল লিয়া গেছে কি তানাত, যখন তানাত লিয়া গেছে কি তখন এত বড় একটা কাহিনী বলে তার ঘরে সেফটি দেওয়া দরকার আছে না, পুলিশের কোনো সেফটি না থাকার কারণে তার ঘর তাবাঙ্গা হয়েছে। আর যদি পুলিশের গাফিলতি না থাকতো, সেফটি থাকতো, তাহলে তার ঘর ভাঙ্গা হইলো না। এখানে আমি মনে করলাম তার ঘর ভাঙ্গা ড্রাইভার করার কোনো পুলিশের কোনো পাতা যেন না চলে, কারণ আমরা এলাকার মানুষ আবেগে আপ্লুত হয়ে প্রত্যেকটা মানুষের গুণ নাই, আমি নাই, গুণ নাই, মানে মানুষ একবারে পাগলের মতো গুলা কে মারছে এলাকা থেকে কোন মানুষ নাই এলাকা। আমরা সবে একটা স্লোগান দিব, আপনারা ভিডিও করবা সর্বোচ্চ ফাঁসি চাই, সর্বোচ্চ ফাঁসি চাই। আমরা আসলে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু একটি রিকোয়েস্ট, আমাদের লাইভটা সর্বোচ্চ শেয়ার করে দেশ ও প্রবাসী সবাইকে দেখার সুযোগ করে দিন। নির্মমভাবে হত্যা করেছে। যেমনটি বলছিলাম সুপ্রিয় আপনারা জানেন 4 বছরের ছোট্ট শিশু ফাইমাকে কিন্তু নির্মমভাবে হত্যা করে পুকুর পাড়ে ফেলে রাখা হয়েছিল। অতঃপর কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করলাম প্রশাসন এবং এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আসামিদের একজন প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মুহূর্তে ফাইমার বাড়িতে অবস্থান করছি। লোকেশনটা যদি একটু বলি, সিলেট সদর উপজেলার 8 নং খান্দিকা ইউনিয়নের 2 নং ওয়ার্ডে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। সুপ্রিয় আমাদের সঙ্গে থাকুন। এখানে উৎসুক জনতা এসে ভিড় করছেন, ওই এলাকার আশপাশ লোকজন এসে ভিড় করছেন। সবার একটাই দাবি, এই ক্ষিপ্ত নিষ্পাপ শিশু হত্যার সাথে যারা জড়িত তাদের জন্য শাস্তি ব্যবস্থা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় গরিব কাটা কিন্তু 2টো বাজে, কম বেশ 2টো বাজে, 1টার উপরে বাজে, কিন্তু সবাই আনন্দিত। এই ফাইমা হত্যার সাথে যারা জড়িত একজন মূল আসামিকে গ্রেফতার করায় কিন্তু এলাকাবাসী অত্যন্ত আনন্দিত এবং আরো যারা রয়েছেন জড়িত তাদেরকে যাতে গ্রেফতার করে আইনের